আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে কাজের জায়গায় একটা প্রবলেম ফেস করে আমি সেটা সলভ করেছি কলেজে শিখে আসা বা ইউনিভার্সিটিতে শিখে আসা ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ব্যবহার করে। তো কাজের জায়গায় সাধারণত এরকম হয় না। কাজের জায়গায় সাধারণত আমরা ওই ইফ এলস স্টেটমেন্ট, হোয়াইল লুপ এগুলো ব্যবহার করে প্রবলেম সলভ করি। যখন কোনো প্রবলেম আসে যেখানে আপনাকে চিন্তা করে সলিউশনটা বের করতে হয় এবং শিখে আসা ডেটা স্ট্রাকচার ব্যবহার করতে হয়, তখন আসলে খুব ভালো লাগে। কারণ আমরা যতই ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কঠিন কঠিন অ্যালগরিদম টেকনিক শিখি না কেন, সত্যি বলতে কাজের জায়গাগুলো কখনো খুব একটা কাজে লাগে না। তো সেরকম একটা প্রবলেম আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। তার আগে বলে নিই, পুরো এই প্রবলেমটা তার সলিউশনটা আমি অলরেডি আমার ব্লগে লিখে রেখে দিয়েছি। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি কিছু শিখে থাকেন বা যদি ভালো লাগে তো প্লিজ লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলো আমাকে খুবই উৎসাহিত করে। তো কাজের প্রবলেমে আসি। প্রবলেমটা ছিল এরকম যে আপনাকে একটা লিস্ট অফ লিস্ট দেওয়া হবে, লিস্ট অফ লিস্টস। হ্যাঁ, এরকম একটা লিস্ট অফ লিস্টস দেওয়া হবে, মানে কি যে একটা লিস্টের ভিতরে আরও ছোটো ছোটো অনেকগুলো লিস্ট থাকবে। ধরা যাক প্রবলেমের সুবিধার্থে বললাম যে সেই লিস্টগুলোর মধ্যে সংখ্যা থাকবে। আচ্ছা, আর একটা সংখ্যা দেওয়া থাকবে পি। আপনার কাজ হচ্ছে এই যে লিস্ট অফ লিস্ট, সেখান থেকে ইউনিক এলিমেন্ট নিয়ে একটা আউটপুট লিস্ট বানাবেন যার সাইজ হবে গিভেন পি, এক্ষেত্রে 6-এর সমান। কিন্তু শর্ত হচ্ছে প্রতিটা লিস্টের প্রায় সমান সংখ্যক আইটেম নিয়ে আপনাকে এই আউটপুট লিস্টটা বানাতে হবে। অর্থাৎ যেমন এক্সাম্পল দিই, এখানে যেমন দেখেন এখানে 3টা, এখানে এই 3টা, পরের লিস্টে 2টা। আমাকে চেষ্টা করতে হবে প্রতিটা লিস্ট থেকে 2টা করে অ্যাটলিস্ট এলিমেন্ট আসবে। যেমন এখানে প্রথম লিস্ট থেকে 1 আনলাম, দ্বিতীয় লিস্ট থেকে 3, তৃতীয় লিস্ট থেকে 6, তারপরে আবার প্রথম লিস্ট থেকে 2, দ্বিতীয় লিস্ট থেকে 4, তৃতীয় লিস্ট থেকে 7 এনে প্রবলেম সলিউশন হয়ে গেল। কিন্তু প্রবলেমটা একটু জটিল হয়ে যাবে যদি ডুপ্লিকেট থাকে। তো এই ডুপ্লিকেট যাতে না থাকে সেটা হ্যান্ডেল করার জন্য আমি সেট ব্যবহার করতে পারি। এছাড়াও আর কয়েকটা কর্নার কেস হতে পারে। যেমন একটা কেস হতে পারে যদি এরকম হয় যে একটা লিস্ট আসলে অনেক বড়, ধরা যাক 4, 5, 6, 7, 8, 9 এরকম অনেক বড়, আর একটা লিস্টগুলো খুব ছোট। তখন যেটা হবে যে একসময় এসে আপনার লিস্টের কোনো একটা লিস্টে হয়তো এলিমেন্ট নাই। তখন আপনাকে কী করতে হবে? তখন আপনাকে সমান প্রতি লিস্ট থেকে একটা করে নিলেন, এখন দ্বিতীয় লিস্ট শেষ হয়ে গেল, তখন কিন্তু আপনাকে যে লিস্টে বেশি সংখ্যা আছে সেখান থেকেই আপনাকে সব বাকি এলিমেন্টগুলো নিতে হবে। তো এই হচ্ছে প্রবলেমটা। তো প্রবলেমের সলিউশনটা আমি আসলে একবারে পারিনি। আমি কয়েকদিন চিন্তা করে প্রথম একটা সলিউশন বের করলাম, তারপর আরও কিছু চিন্তা করার পর একটা সলিউশন বের হলো। মজার ব্যাপার হচ্ছে আমি যখন এই ব্লগটা লিখে আমি আমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করি, এবং তখন আমার একটা ফ্রেন্ডের সাথে আলাপ করতে গিয়ে আর একটা সলিউশন বের করলাম, এবং সেটা আমি পরে এই ব্লগে আপডেট করে দিয়েছি, কিন্তু সেটা আমার প্রথমে মাথায় আসে নাই। তো মূল যে কথাটা বলতে চাচ্ছি যে একটা প্রবলেমের সলিউশন অনেকগুলো থাকতে পারে, সবগুলোই ঠিক, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে চিন্তা করলে বা ইফিসিয়েন্সির দিক দিয়ে চিন্তা করলে একটা থেকে আরেকটা ভালো হবে। তো তো প্রথম যে সলিউশনটা আমার মাথায় আসে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাকে প্রবলেমটা হচ্ছে এরকম যে ধরা যাক 3টা বাকেট লিস্ট দেওয়া আছে, রাইট? আমার 3টা লিস্ট এবং এখানে এলিমেন্ট আছে কিছু। তো আমি ইউনিকনেস চেক করার জন্য একটা সেট রাখবো, সেটা ইনিশিয়ালি এমটি হবে, রাইট? এমটি সেট। তারপর ধরা যাক আমার এখানে আছে 1, 2, এটা আছে 3, 4, এবং এই সংখ্যাগুলো কিন্তু সর্টেড না, যে কোনো থাকতে পারে যে কোনোভাবেই। তো ধরা যাক আমাকে বলা হচ্ছে যে আমি 4 সাইজের একটা আউটপুট বানাতে হবে। তো আমি ইনিশিয়ালি আউটপুটটা হচ্ছে আমার একটা এমটি লিস্ট। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে চিন্তা করে দেখেন, আমি প্রথম লিস্ট থেকে একটা আইটেম নিব 2, নিয়ে সেটাকে আমি চেক করে দেবো সেটা অলরেডি অ্যাড করা কিনা। যদি সেটা অ্যাড করা না থাকে তাহলে এখানে 2টা অ্যাড করব এবং আউটপুটে 2 দিয়ে দিব। তারপরে লিস্টে যাব, নিয়ে পেলাম 4টা আমার সেটে ইনক্লুডেড না, তাহলে 4কে আমি সেটে অ্যাড করব এবং আউটপুট লিস্ট অ্যাড করে দেবো। তারপরে লিস্টে গেলাম 5 সেটে চেক করলাম 5 সেটে নাই, সেটা আমি এটাকে অ্যাড করে দিব, আউটপুট সেটে অ্যাড করলাম। তারপরে যখন ফিরে আসলাম, এখন মজার ব্যাপারটা হচ্ছে ফিরে আসার পরে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমবার আমি লিস্টে কোন ইন্ডেক্সে আইটেমটা নিয়েছি, কারণ এবার আমাকে তারপরে ইন্ডেক্স থেকে আইটেমটা নিতে হবে, রাইট?
এই যে ইন্টারনাল ইন্ডেক্স মনে রাখার ব্যাপারটা, এটা করার জন্য একটু জটিল। তো এই প্রবলেমটা আমি একটু চিন্তা করে দেখলাম যে জেনারেটর দিয়ে খুব সহজে প্রবলেম সলভ করা যায়। তো প্রথমে চলেন আমি আপনাদেরকে জেনারেটর দিয়ে করা সলিউশনটা দেখাই। তো পাইথনের জেনারেটরের আইডিয়াটা হচ্ছে যে ধরা যাক অনেক সংখ্যক এলিমেন্ট আছে, সেখান থেকে সবগুলোকে একবারে না দিয়ে আপনি নেক্সট কল করলে সে একটা আইটেম দিবে আপনাকে সেই জেনারেটর থেকে। যখন আপনি কল করবেন তখনই সে আইটেম একটা দিয়ে ইল্ড করে দেয়, মানে সে নিয়ে বসে থাকে না, সবগুলো এলিমেন্ট একবারে দেয় না। তো জেনারেটর নিয়ে অন্য ভিডিওতে আলাপ করব, অনেক ব্লগ আছে। তো জেনারেটর কীভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে বলি। যে এই যে ITER, এটার মেথড কল করে একটা আইটেমকে দিয়ে দিলে সে, মানে যেটা আবার বলি এখানে যে আমার ইনপুট হচ্ছে লিস্ট অফ লিস্ট, রাইট? এই লিস্ট অফ লিস্ট যেটা এই লিস্ট, সেই লিস্টের প্রতিটা ভিতরের লিস্টকে আমি এক একটা জেনারেটর তৈরি করে দিলাম। তো এই ব্যাপারটাকে বলে পাইথনে বলে লিস্ট কম্প্রিহেনশন। মানে আমি একটা ইনপুট লিস্টের ভিতরের প্রতিটা লিস্টকে নিয়ে এক একটা জেনারেটর তৈরি করলাম, এবং সেই সব জেনারেটর দিয়ে আমি একটা জেনারেটরস নামে একটা লিস্ট তৈরি করলাম। অর্থাৎ এখানে এটা একটা লিস্ট অফ জেনারেটরস তৈরি হয়ে গেল। মানে অনেকে চিন্তা করতে পারেন এরকম একটা জিনিস আছে যেখানে এটা হচ্ছে একটা জেনারেটর। ওকে, আমি এইভাবে বোঝাই। এবং তার মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে, এগুলোর মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকবে, রাইট? আচ্ছা, এখন ইউনিকনেস চেক করার জন্য একটা ইউনিক সেট রাখলাম। তারপরে কাউন্টের ব্যাপারটা একটু পরে আসছি। আমার আইডিয়াটা হচ্ছে যে আমি যতক্ষণ পর্যন্ত আমার আউটপুট লিস্টের সাইজ পি সমান না হচ্ছে বা পি ছোটো হচ্ছে ততক্ষণ, এবং এর পরের ব্যাপারটা কি সেটা একটু পরে আসতেছি, ততক্ষণ পর্যন্ত আমাকে প্রতিটা জেনারেটর থেকে একটা করে জেনারেটর নিব, জেনারেটর লিস্ট থেকে একটা করে জেনারেটর নিব, তারপর নেক্সট কল করে জেনারেটরের ভিতরকার এলিমেন্ট নিব। সেই এলিমেন্টটা যদি আমার ইউনিক সেটে না থাকে তাহলে আমি আউটপুট সেটে অ্যাপেন্ড করব, ইউনিক সেটেও অ্যাড করব, আর কাউন্টকে রিসেট করব। কাউন্টের ব্যাপারটা একটু পরে আসতেছি। এবং যদি কোনো কারণে এরকম হয় যে আমার নেক্সট যে আইটেমটা এলিমেন্টটা নিলাম সেটা যদি অলরেডি আমার সেটা থেকে থাকে, তাহলে আমাকে সেটা বাদ দিয়ে পরের আইটেমটা নিতে হবে। সেই জন্য এই পুরো কোডটাকে আমি ওয়াইল ট্রুর মধ্যে ঢুকিয়ে দিলাম, যে যদি আমি এলিমেন্টকে সেটে বা আউটপুটে অ্যাপেন্ড করতে না পারি, তাহলে আমি যেন ঘুরে আবার ওই একই জেনারেটর থেকে, একই লিস্ট থেকে নেক্সট এলিমেন্টটা নিতে পারি। তাহলে এইটা দিয়ে কিন্তু আমি লিস্টের ভিতরকার ইন্ডেক্সের হ্যান্ডেল করার ঝামেলাটা আমার আর থাকলো না, আমি পাইথনের জেনারেটর দিয়ে সেটা করে ফেললাম। আর যখন আমি একটা এলিমেন্টকে আউটপুটে অ্যাড করতে পারলাম, তখন আমি এই ওয়াইল লুপ থেকে বের হয়ে যাব, ব্রেক করে আমি চলে যাব পরের লিস্টে বা পরের জেনারেটরে, রাইট? আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখেন, যদি এরকম কখনো হয় যে আমার হাতের যে জেনারেটর আছে সেখানে যে এলিমেন্টগুলো আছে, এখানে তার একটা জেনারেটর থাকতেই পারে। তো ধরা যাক প্রথম যে জেনারেটরটা, সেখান থেকে যদি আমি সবগুলো এলিমেন্ট অলরেডি নিয়ে ফেলি, তাহলে যখন এই জেনারেটর থেকে আমি নেক্সট কল করে পরের আইটেমটা নিতে চেষ্টা করব, তখন সেটা একটা এক্সেপশন থ্রো করবে। স্টপ ইটারেশন এক্সেপশন বলে এটাকে স্পেসিফিক্যালি। মানে এই জেনারেটরের মধ্যে কোনো এলিমেন্ট বাকি নেই। হতেই পারে না যে আমার গিভেন লিস্ট অফ যে লিস্টস দেওয়া আছে তার মধ্যে কোনো একটা লিস্ট ছোটো, খুব বেশি আইটেম নাই। তো সেই সব ক্ষেত্রে কী হবে, তখন আমি এক্সেপশনে আসবো। তখন আমাকে যেটা করতে হবে যে আমি মনে রাখবো যে আমি এরকম একটা কেস দেখছি যে আমার একটা জেনারেটর বা একটা লিস্ট অলরেডি এক্সস্টেড। এরকম করে আমি কাউন্ট করে রাখলাম। যদি কখনো এরকম হয় যে আমার সবগুলা লিস্ট বা সবগুলা জেনারেটর অলরেডি এক্সস্টেড, তাহলে আমার আসলে এখানে আর খোঁজার কিছু নেই, তখন আমি বের হয়ে আসবো। এবং এই কাউন্টটা করার জন্য যে আমি জেনারেটর কি এক্সস্টেড হয়ে গেছে কিনা সেটা করার জন্য এই কাউন্ট ইনিশিয়ালি 0 রাখবো। এবং যদি কখনো মানে এলিমেন্ট কোনো একটা জেনারেটর থেকে আমি পাই, তাহলে আমি কাউন্টটাকে আবার রিসেট করে দেবো। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে কখনো যদি এরকম হয় যে আমার সববার অনেকবার চেষ্টা করছি, আমি কোনোটা থেকেই কোনো আইটেম নিতে পারছি না, তখনই আমি আসলে কোড থেকে বের হয়ে যাব। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, এই যে আমি এরপরের ইমপ্রুভ ভার্সনটা বলি। এই যে আমি বললাম একটা জেনারেটর রেখে শুয়ে রাখলাম, খেয়াল করে দেখেন আমাকে কাউন্ট ব্যবহার না করে কিন্তু আমি কোডটা করতে পারি। একটু চিন্তা করে দেখেন, তারপরে আমি আসছি কীভাবে সেটা করা সম্ভব বলো সেই কোডটা নিয়ে। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন, আমি আসলে কিন্তু একটা কিউ ব্যবহার করছি। মানে আমি যে এইভাবে শুয়ে রাখলাম যে জেনারেটরগুলো, তার মধ্যে যে এলিমেন্টগুলো দিয়ে দিলাম, সেগুলো কি আসলে এক ধরনের কিউ না? যে আমি আইটেম থেকে নিচ্ছি,
এইখান থেকে নিচ্ছি, তারপরে এই লিস্ট থেকে নিচ্ছি, মানে জেনারেটরগুলো যখন আমি নিচ্ছি তখন আমি একটা করে চেক করতেছি। তারপর যখন আমি তৃতীয়টাতে চলে আসলাম, সবশেষেরটা, তখন আমি কিন্তু ঘুরে আবার প্রথমটাতে আসতেছি। এই ব্যাপারটা ম্যানেজ করার জন্য আমি আসলে একটা কিউ ব্যবহার করতে পারি। মানে কিউ ব্যাপারটা হচ্ছে যে আমি কিউতে সবগুলোকে জেনারেটর ঢুকিয়ে দিব, তারপর এক একটা করে পপ করে আমি চেক করবো যেখান থেকে এলিমেন্ট পাই কিনা, নেক্সট কল করে যদি কোনো কারণে আমি এলিমেন্ট পাই তাহলে এই যেটাকে পপ করলাম সেটাকে আমি আবার পরে ঢুকিয়ে দিব, যাতে করে আমি ঘুরে আবার এটাতে আসতে পারি, রাইট? এই যে কিউয়ের আইডিয়াটা, এইটা ব্যবহার করলে আমাকে আর কাউন্ট মাথায় রাখতে হয় না। দেখেন একই কোড, শুধু তফাৎটা হচ্ছে আগে ছিল লিস্ট অফ জেনারেটরস, আমি এবার এখানে পাইথনের বিল্ট ইন যে ডাবল এন্ডেড কিউ বা ডেক, সেটা ব্যবহার করে আমি এটাকে জেনারেটরসের লিস্ট না রেখে জেনারেটরের কিউ বানিয়ে দিলাম। এবং আগেরবার যেরকম ফর লুপ লিখে একটা করে জেনারেটর নিচ্ছিলাম, সেটা না করে এবার আমি কিউ থেকে পপ লেফট করে এক একটা করে জেনারেটর নিব, নিয়ে সেই বাকি কোড কিন্তু একই জিনিস। এবং সুবিধা যেটা হচ্ছে যে আমাকে এখানে কাউন্ট রাখতে হচ্ছে না। যদি কোনো কারণে একটা এলিমেন্ট আমি দেখি যে মানে এক্সেপশন হয়, অর্থাৎ যদি কখন এরকম হয় যে আমার একটা জেনারেটর অলরেডি এক্সস্টেড, তখন আমি সেই জেনারেটরকে আর কিউতে অ্যাড করবো না, এটা ফেলে দিব। তাহলে সেভাবে যদি আমি করি তাহলে যতক্ষণ পর্যন্ত আমার জেনারেটরের কিউ এমটি না, মানে লেন্থ যতক্ষণ 0 বড়, ততক্ষণ পর্যন্ত আমি মানে এলিমেন্ট পেতে পারি, এবং এটা চলবে যতক্ষণ পর্যন্ত আমার লেন্থ, আউটপুটের লেন্থ পিট ছোটো ততক্ষণ। এইটা করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি কাউন্ট ব্যবহার না করেই। আচ্ছা, এরপরে একটা ইমপ্রুভমেন্ট করা যায়, সেটা হচ্ছে যে কেউ ধরেন জেনারেটরের কনসেপ্ট ক্লিয়ার না, কারো জেনারেটরের সম্পর্কে জানা নাই, তাহলে কীভাবে হবে? খুব সহজ, কিউ অফ কিউ আইডিয়া ব্যবহার করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। এই হচ্ছে সেই থার্ড কোডটা, যেটা দিয়ে, এবং এই প্রবলেমটার সলিউশন আসলে আমার ওই বন্ধুর সাথে আলাপ করতে গিয়ে মাথায় আসছে যে আমি জেনারেটর ব্যবহার না করেও কিউ অফ কিউ দিয়ে ব্যাপারটা সলভ করতে পারি। মানে খেয়াল করে দেখেন, আমি তো আসলে যেতে করতে পারি একটা বড় কিউ, তার মধ্যে ছোট ছোট কিউ, জেনারেটরের বদলে এই ছোট ছোট যে আগের যে জেনারেটর ছিল সেগুলো এক একটা নিজস্ব কিউ। মানে আমি এখান থেকে কিউ থেকে এক একটা করে আইটেম নিব, মানে লিস্ট নিব, নিয়ে সেটা একটা কিউ হবে এবং তার থেকে একটা করে এলিমেন্ট নিতে থাকবো, তাহলে তো হয়ে গেল, রাইট? তাহলে দেখেন, আমি এই যে আগে ছিল প্রতিটা লিস্টের যে ইনার লিস্ট, সেই লিস্টগুলোকে আমি একটা করে কিউ বানাচ্ছি, এবং সেগুলোকে একটা লিস্ট বানিয়ে সেটাকে আবার একটা কিউ বানাচ্ছি, মানে কিউ অফ কিউ দিয়ে এই প্রবলেমটা সলভ করলাম জেনারেটর ব্যবহার না করে। এবং আগের মতো কোড কিন্তু মোটামুটি একই রকম, যে আমি বড় কিউ থেকে মানে যে আউটার কিউব না দিয়ে আমি নেস্টেড কিউ বলছি, এটাকে আউটার কিউ বললে হতো। আসলে নেস্টেড যে কিউ, বড় যে আউটার যে কিউটা, সেখান থেকে একটা করে এলিমেন্ট বের করে নিয়ে আসবো, যেটা হবে আমার ইনার কিউ। এবং এই ইনার কিউ থেকে পপ লেফট করে আমি আগে যেটা নেক্সট করে করতাম, এটা এখন পপ লেফট করে আমি এলিমেন্ট নিব। এলিমেন্ট যদি সেটের মধ্যে না থাকে তাহলে কোনো কথা নেই, অ্যাড করব। আর কোনো একটা এলিমেন্ট সেট করা মাত্রই আমি এই যেটাকে বের করে নিয়ে আসি, সেই কিউটাকে আবার পিছনে বড় কিউয়ের পিছনে অ্যাড করে দিব, রাইট? এই যেটা নেস্টেড কিউ ডট অ্যাপেন্ড করে আমি ছোট ইনার কিউটাকে আউটার কিউতে আমি অ্যাপেন্ড করে দিচ্ছি। আর যদি কখনো মানে আমার ইন্ডেক্স এরর হয়, এখানে যেহেতু আর জেনারেটর না, আমি স্টপ ইটারেশন এরর পাবো না, আমি ইন্ডেক্স এরর পাবো। ইন্ডেক্স এরর পাওয়া মানে হচ্ছে একটা কিউয়ের সব এলিমেন্ট এক্সস্টেড, তখন আর থাকে আমি আউটার কিউতে অ্যাড করবো না। তাহলে এটি হচ্ছে মোটামুটি সলিউশন। পুরোটা ব্যাখ্যা আমার ব্লগে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আর উপকৃত হলে প্লিজ দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে সাথে থাকবেন, তাহলে আমার উৎসাহ পাবো। সবাইকে ধন্যবাদ।